আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিভার্সিটি লেভেলের ফিজিক্স ল্যাব 1 এর একটি এক্সপেরিমেন্ট করে দেখাবো। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে টু ডিটারমাইন দ্য সারফেস টেনশন অফ ওয়াটার বাই ক্যাপিলারি টিউব মেথড। অর্থাৎ আমরা সারফেস টেনশন, যেটাকে বাংলায় বলতে পারি হচ্ছে পৃষ্ঠ টান, এটা নির্ণয় করব আসলে ক্যাপিলারি টিউবের সাহায্যে। এই সাবজেক্টটির কোর্স কোড হচ্ছে PHY 102। আচ্ছা, এখন এই কাজটি করার জন্য আমাদেরকে আসলে একটি ফর্মুলা ব্যবহার করতে হবে। যে ফর্মুলাটা হচ্ছে টি ইকুয়াল, এখানে টি হচ্ছে পৃষ্ঠটান, ইকুয়াল হচ্ছে হাফ অফ রো GR H প্লাস 1/3 আর এটা ইন্টু আকারে আছে। এখন এই যে ভ্যালুগুলো, এর মধ্যে আমাদের আসলে রোর ভ্যালু, এটা তো আমরা জানি, এটা হচ্ছে গ্রাম পার সিসিতে হচ্ছে 1000, জির মান হচ্ছে গ্রাম পার সিসিতে আমরা বলি হচ্ছে গ্রামে আর কি 981, মানে 981, আর আর এবং এইচ এই দুইটি মান আমাদের দরকার হবে। এখন এই দুইটি মান নির্ণয় করার জন্য আমরা আসলে দুইটি টেবিল ব্যবহার করব। ফার্স্ট টেবিলে আমরা হচ্ছে এখানে রেডিয়াস নির্ণয় করব, আর সেকেন্ড টেবিলে আমরা হচ্ছে হাইট নির্ণয় করব। এই রেডিয়াসটা হচ্ছে ক্যাপিলারি টিউবের রেডিয়াস এবং হাইটটা হচ্ছে আসলে তরলের হাইট, টিউবের মধ্যে যে তরলটা নিব সেটার হাইট। তো এখানে আসলে আমাদের করতে হবে কি, আমি সেটাকে একটু ছোটোখাটো একটা আইডিয়া দিই। আমরা যখন একটা পাত্রের মধ্যে একটা ক্যাপিলারি টিউব, মানে সূক্ষ্ম একটা নল, আসলে ক্যাপিলারি টিউব হচ্ছে এটা হচ্ছে ক্যাপিলারি টিউব, এটাকে বাংলা বলা হয় কৈশিক নল, খুবই সূক্ষ্ম। আমরা এটাকে যখন একটা বিকারের মধ্যে বা কোনো একটা পানি আছে এমন পাত্রের মধ্যে বা তরলের মধ্যে ডোবাবো, তখন দেখা যাবে আমি একটা তরলের মধ্যে যখন এটাকে ডোবাই, তখন এই টিউবটার কিছুটা অংশ তরল উপরে উঠে আসে। এখন এই যতটুকু তরল উপরে উঠেছে, এইটুকুর যে হাইট সেটাই হচ্ছে আমাদের আসলে এইচ, এটা টেবিল 2তে ক্যালকুলেট হবে। আর এই টিউবটার যে রেডিয়াস, আমাদের টিউবটাকে এইভাবে দেখি, এইভাবে আড়াআড়িভাবে দেখি, এই টিউবের যে রেডিয়াস সেটা আমরা নির্ণয় করব। এখন যেহেতু টিউবটা কাচের তৈরি, সেহেতু এই কাচের অবশ্যই কোনো একটা ম্যাটার এখানে আছে, অর্থাৎ কাচ এর একটা উপাদান এখানে আছে, যার কারণে আমরা এই ভিতরের যে ব্যাসটা, ভিতরের ব্যাস সেটা নির্ণয় করব কাচ এর অংশ বাদ দিয়ে, এবং সেখান থেকে আমরা এটার রেডিয়াস নির্ণয় করে ফেলব। এই কাজগুলো করার জন্য আমাদেরকে যে যন্ত্রপাতিগুলো সহায়তা নিতে হবে সেটি হচ্ছে, এটা হচ্ছে ট্রাভেলিং মাইক্রোস্কোপ, আমাদের লাগবে হচ্ছে স্ট্যান্ড সহ কিছু ক্লিপ লাগবে, একটি বিকার লাগবে, আর লাগবে হচ্ছে ক্যাপিলারি টিউব, এবং আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে পয়েন্টার। তো পয়েন্টারের পরিবর্তে আমরা চাইলে একটা টিউব ব্যবহার করেও কাজটা করে ফেলতে পারি। আমি এগুলোকে ধাপে ধাপে বলে দিচ্ছি কীভাবে কী কাজ করতে হবে। আমাদের এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা একটু পরিচিতি দিয়ে দিই, এটা কিভাবে কাজ করে। এই ডিভাইসটার এই স্ক্রুটা আমরা যদি লুজ করে ফেলি, তাহলে আমরা এই মাইক্রোস্কোপটাকে বাম থেকে ডানেভাবে ম্যানুয়ালি হাতের সাথে সরাতে পারবো। যখন আমরা স্ক্রুটাকে টাইট করে দিব, তখন আমরা এই লিভারটার সাহায্যে এটাকে আংশিক পরিমাণে, খুব সূক্ষ্ম পরিমাণে এটাকে মুভ করাতে পারবো। একইভাবে আমরা যদি এই মাইক্রোস্কোপটাকে উপরে ওঠাতে চাই, তাহলে আমরা এই পেছনের এই স্ক্রুটাকে আমরা খুলে ফেলবো, আমরা এটাকে অনায়াসে উপরে ওঠানামা করাতে পারবো। আবার যদি এটাকে আমরা টাইট করে দেই, তাহলে এইটার সাথে কানেক্টেড যে লিভারটা আছে এখানে আমাদের, আমরা এই লিভারের সাহায্যে, উপরের এই লিভারটা, এটার সাহায্যে এটাকে আমরা আংশিক পরিমাণে আপ ডাউন করাতে পারবো। এটা ঘোরালে নিচে নামবে এবং এটা উপরে উঠবে। তো এই উপরের অংশটা ব্যবহার করতে হবে টিউবের হাইট নির্ণয় করার ক্ষেত্রে, আর এটা নির্ণয় করব আমরা হচ্ছে টিউবের বাম থেকে ডান রেডিয়াস। এই স্কেল দুইটা আমাদের এখানে মেজারমেন্টটা দিবে। এই দুইটি স্কেল হচ্ছে একদম কমপ্লিটলি আমাদের স্লাইড ক্যালিপার্সের মতো, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের মতো। এইটা হচ্ছে আমাদের মেইন স্কেল, এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। আমাদের যে মেইন স্কেল, সেই মেইন স্কেলের এখানে 0 থেকে 1 পর্যন্ত আমাদের আসলে মোট 20টি ঘর আছে। 20টি ঘর, অর্থাৎ আমরা যদি এখন এটাকে ভাগ করে ফেলি, যে 1 সেন্টিমিটার, একটু ভাগ করে আমি দেখাচ্ছি, 1 সেন্টিমিটার ভাগ হচ্ছে 20, তাহলে এই ভ্যালুটা আমাদের আসতেছে কত, 0.05। এটা আমাদের সেন্টিমিটার আসতেছে। অর্থাৎ আমাদের এখানে প্রতিটি যে ঘর, প্রতিটি ঘরের মান হচ্ছে 0.05 সেন্টিমিটার। অর্থাৎ এটা 10 দ্বারা মাল্টিপ্লাই করলে মিলিমিটার হয়ে যাবে, এটা হয়ে যাবে 0.5 মিলিমিটার। তার মানে আমাদের এখানে প্রতিটি সূক্ষ্ম ঘরের মান হচ্ছে 0.5 মিলিমিটার। এভাবে আমরা এগুলো কাউন্ট করতে পারবো কতটি ঘর পার হলো। আর এখানে যে ভার্নিয়ার স্কেলটা আছে, এখানে আসলে টোটাল এখানে 50টি ঘর আছে। এখানে 0 থেকে 1 পর্যন্ত 10টি ঘর, তারপর 1 থেকে 2 পর্যন্ত 10টি ঘর করে মোট এখানে 50টি ঘর আছে। তো আমরা যদি এটা ভার্নিয়ার
কনস্ট্যান্ট অর্থাৎ ভিসির মান ক্যালকুলেট করতে চাই, তাহলে সেটা কত পাবো? আমাদের সূক্ষ্ম বা ছোট ঘরের মান হচ্ছে আসলে 0.5 মিলিমিটার, এটা হচ্ছে এস। ভিসি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ভিসি ইকুয়াল টু এস ভাগ এন। তার মানে আমাদের এখানে এস এর ভ্যালু হচ্ছে আমাদের 0.5 মিলিমিটার, আর আমাদের এখানে এন এর যে মান সেটা হচ্ছে 50টি ঘর আছে ভার্নিয়ার স্কেলে, সেটা 50। এটা করলে আমরা যেই ভিসিটা পেয়ে যাব সেটার ভ্যালু হচ্ছে আমাদের এখানে 0.01 মিলিমিটার, অর্থাৎ আমাদের এই ডিভাইসটার যে ভার্নিয়ার ধ্রুবক সেটি হচ্ছে 0.01 মিলিমিটার। এইখানে যে স্কেলটি লাগানো আছে ঠিক একইভাবে এই যে লম্বালম্বিভাবে এই উপরেও সেম মাপের স্কেল এবং সেম মাপের ভার্নিয়ার স্কেলটা বসানো আছে। এবার আমরা দেখি কীভাবে আমরা পাঠ নিব। আমরা প্রথমে ক্যাপিলারি টিউবটার এটাকে আমরা ঠিক আড়াআড়িভাবে এখানে বসাবো। আমাদের প্রথম কাজটা হচ্ছে এই স্ট্যান্ড আমরা নিব, স্ট্যান্ডটাতে আমরা এই টিউবটাকে ঠিক এরকমভাবে একটা ক্লিপের সাহায্যে এখানে বসাবো। এবার আমরা এই টিউবটাকে এখান থেকে ফোকাস করব। টিউবটাকে ফোকাস করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আমাদের এই যে মাইক্রোস্কোপটা আছে এটাকে আমরা ঠিক এটার নিকটে নিয়ে যাব। মাইক্রোস্কোপের এই যে আমাদের আইপিস এবং টেলিস্কোপ যে অংশটা, লেন্সের অংশ, এটাকে আমরা সামনে আগাতে পারবো এভাবে লিভার ঘুরিয়ে। এটাকে আমরা ঠিক এটার বরাবর নিয়ে যাব, নিয়ে এটাকে আমরা এখানে লক করে দেবো। স্ক্রুটাকে লক করে দেওয়ার পরে এটাকে আমরা ধীরে ধীরে পেছনের দিকে নিয়ে আসব। আমরা ক্রমান্বয়ে এটাকে পেছন দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটার দিকে তাকালে, আইপিসে তাকালে দেখবো এই টিউবটা দেখা যাচ্ছে। আমি একটু সুবিধার্থে দেখাই দিচ্ছি যে টিউবটা এখানে দেখা যাচ্ছে কিনা, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা একটা আবছা ওই যে আলোর মতো দেখতে পাচ্ছি, যদিও ক্যামেরা এটাকে খুব ভালোভাবে ক্যাপচার করতে পারছে না, কিন্তু আসলে এটা টিউবটাই দেখা যাচ্ছে বেসিক্যালি। তো এই টিউবটাকে আমরা যখন ফোকাস করব তখন সেই টিউবটার আমরা হচ্ছে ঠিক এটার লেফট সাইডে, অর্থাৎ টিউবটার ঠিক এই জায়গাটা আমরা বাম পাশে ফোকাস করব। মানে এরকম একটা টিউব থাকবে, দেখতে এরকম দেখা যাবে অনেকটা, আমরা ঠিক মাঝ বরাবর এখানে ফোকাস করব। তো আমরা যখন লেফট সাইডে ফোকাস করেছি, অ্যাকচুয়ালি এটা রাইট সাইডে ফোকাস হয়েছে, কারণ এখানে আমাদের এই টেলিস্কোপটাতে আমাদের একটা লেন্স বসানো আছে, যে লেন্সটা প্রতিবিম্বটাকে উল্টা দেয়। এটা হচ্ছে উত্তল লেন্স অর্থাৎ কনভেক্স লেন্স। তাই আমরা যখন লেফটে ফোকাস করব তখন আমরা এই স্কেলের থেকে এই মানটাকে মেজারমেন্ট করব, এবং আমরা লেফটে যে মানটা পেলাম সেই মানটা আমরা এখান থেকে বসাবো। তো আমি যদি এখন একটু মানটা চেক করি, তো চেক করার পূর্বে আমি একটু টেস্ট করে নিই যে আসলে এটা ফোকাসটা একদম লেফটে আছে কিনা। লিভারগুলোকে ঘুরিয়ে আমি ঠিক টিউবের এই জায়গাটাতে এখন পারফেক্টলি ফোকাস করে দিয়েছি। এখন এই অবস্থা আমি এখন এখান থেকে স্কেল থেকে মান নিব। স্কেল আমি এমএসআর দেখতে পাচ্ছি, এটা 9.5, এটা হচ্ছে আমার এমএসআরের মান। তাহলে আমি যেহেতু লেফট সাইডে ফোকাস করেছি, আমি এখন রাইট সাইডে মান নিব। এটা 9, তারপর হচ্ছে এখানে এক ঘর, মানে মোট এখানে 10টি ঘর পার হয়েছে। যেহেতু 9 পার হয়েছে 9 সেন্টিমিটার, সাথে আরও এখানে 10টি ঘর পার হয়েছে, তার মানে প্রতি ঘর যদি 0.5 মিলিমিটার বা 0.05 সেন্টিমিটার হিসাবে চিন্তা করি, তাহলে 2 ঘরের মান হচ্ছে এখানে 1.1। এভাবে হিসাব করলে আমরা দেখছি ঠিক অর্ধেক পরিমাণে আছে, তখন এটা হচ্ছে এখন 9.5 সেন্টিমিটার, অর্থাৎ 2 ঘর আমরা 1 করে কাউন্ট করব। যদি 2 ঘর হয় তাহলে 1, তাহলে 9.1, 4 ঘর হলে 9.2, 6 ঘর হলে 9.3, এভাবে যদি 8 ঘর হয় 9.4, এখানে 10টি ঘর পার হয়েছে, তার মানে এটা হচ্ছে 9.5। তাহলে এই হচ্ছে আমাদের এমএসআর মান হচ্ছে 9.5, এটা সেন্টিমিটারে আছে। আমরা এখন এখানে এখান থেকে ভার্নিয়ার স্কেলের মানটা নির্ণয় করব, অর্থাৎ আমরা এখানে ভিএসডি ক্যালকুলেট করব। ভিএসডি ক্যালকুলেট করার জন্য আমরা এখান থেকে একটা মাইক্রোস্কোপের হেল্প নিলাম। এটা হচ্ছে আমাদের ম্যাগনিফাইং গ্লাস। এটাকে আমরা জুম করে নিই। জুম করে দেখতে পেলাম এখানে 1 যেই বিন্দুটা সেটা মিলেছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 1-এর সাথে মিলেছে, আর 1-এর সাথে মিলেছে মানে এটা হচ্ছে আসলে 10, অর্থাৎ এই যে আমাদের এখানে যে 1 আছে এটার সাথে মিলে গেছে। সো এটা এখন 10টি ঘর, অর্থাৎ 10 নম্বর ঘরে মিলেছে, সো ভিএসডি হচ্ছে 10। আর এটার ভিসি আমরা অলরেডি ক্যালকুলেট করে দেখিয়েছিলাম 0.01 মিলিমিটার। এটাকে আমি সেন্টিমিটারে করতে পারি, এটা হচ্ছে 0.001 সেন্টিমিটার। দুইটাকে গুণ করলে পাওয়া যাবে 0.01, আর অর্থাৎ ভিএসডি আর ভিসি গুণ করলে হয় ভিএসআর,
আর এমএসআর আর ভিএসআর যোগ করলে আমরা টোটাল মানটা পাবো, অর্থাৎ মেইন স্কেলের রিডিং ফাইনাল স্কেল রিডিংটা যোগ করে আমরা টোটাল মানটা পাবো। তো এটি হচ্ছে 9.51 আমাদের পেলাম টোটাল রিডিং। এখন আমি আবার একইভাবে এই লিভারটা ঘুরিয়ে আমি আমার টিউবের ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ এই যে ডান পাশে ফোকাস করব। তো যদিও এটা ক্যামেরা দেখানো সম্ভব না, আমি চেষ্টা করি তারপরে। তো আমি টিউবটাকে ঘুরে এখন একেবারে ডান দিকে নিয়ে গেলাম, অর্থাৎ পারফেক্টলি ডান দিকে ফোকাস হয়েছে। এখন ডান দিকে ফোকাস থাকা অবস্থায় আমি আবার এই মানটা নিব। তো এখানে আমাদের স্কেলটা একটু সরে গেছে, তার মানে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 9.3, 9-এর পরে 6টি ঘর পার হয়েছে। সো রাইট সাইডের এই মানটা আমরা হচ্ছে 9.3 লিখলাম। তো আমি কিন্তু লেফট সাইড এবং লেফটে লিখেছি, রাইট সাইড এবং রাইট ফেসে লিখেছি, কোনো অসুবিধা নেই, কারণ আমরা এখানে বড় মান থেকে ছোট মানটাকে বিয়োগ দিয়ে দিব সবসময়। যেমন এখানে আমি লিখে দিয়েছি x2 মাইনাস না দিয়ে দিয়েছি x2 ব্যবধান x1, অর্থাৎ রাইট সাইড আর লেফট সাইড দুইটার মধ্যে যে মানটি বড় হবে আমরা সেখান থেকে বিয়োগ দিব। তো ভিএসডি আমরা ক্যালকুলেট করে দেখি। এখানে আমরা ভিএসডি দেখতে পেলাম হচ্ছে 3-এর নাম্বার দাগে মিলেছে, দ্যাটস এটা হচ্ছে 30, আর ভিসি হচ্ছে 0.001, এটা গুণ করলে পাচ্ছি 0.03। এমএসআর আর ভিএসআর যোগ করলে হয় টোটাল রিডিং, সেটা হচ্ছে 9.33। টোটাল রিডিংটাকে আমি নাম দিয়েছি x2, আর এই টোটাল নাম দিয়েছি আমি x1। x2 থেকে x1 অর্থাৎ যেটা বড় সেটা আমরা বিয়োগ করব। 9.51 মাইনাস হচ্ছে 9.33, 9.51 মাইনাস 9.33। তো ওভারঅল ভ্যালুটা পেলাম হচ্ছে আমরা এখানে 0.18। এটা আমরা এখানে ব্যাস পেলাম। এই ব্যাসটাকে যদি আমরা অর্ধেক করে দিই আমরা পেয়ে যাব হচ্ছে ব্যাসার্ধ, যেটা হচ্ছে 0.09। এখন এই একই কাজ আমরা দুইবার করব, করে এটাকে আমরা গড় করে নিব। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি এটাকে একবারই করলাম। এবার দেখাচ্ছি কি করে এই এইচ এর মানটা ক্যালকুলেট করতে হয়। তো এইচ এর মান ক্যালকুলেট করার জন্য আমাদেরকে এই বিকারের হেল্প নিতে হবে। আমরা এই বিকারটার মধ্যে কিছুটা পানি দিব। বিকারটা আমরা একটা পিঁড়ি বা কোনো কিছু সাহায্যে উঁচু করে রাখবো। বিকারের এই অংশে আমরা এই টিউবটাকে ডুবিয়ে দিব। তো যখন টিউবটাকে দিব তখন হচ্ছে ডুবানো অবস্থায় দেখা যাবে টিউবের মধ্যে কিছুটা পানি চলে আসবে। আমি টিউবটাকে দিলাম, হ্যাঁ দেখা যাচ্ছে এটা ডুবানোর পরে ঠিক এই কৈশিক নলটার গা বেয়ে কিছুটা পানি উপরে উঠে আসবে। আমি আরেকটা টিউব নিচ্ছি। কিছুটা পানি উপরে উঠে আসবে। তো একটা কৈশিক নল আমরা একেবারে পানির মধ্যে ডুবিয়ে দিব যাতে এটা পানির লেয়ারটা উপরে উঠে আসে, আর আমরা আরেকটা কৈশিক নল ব্যবহার করব, এটার পানির ঠিক উপরের পৃষ্ঠে নিব যাতে আমরা এটা থেকে এই পানির উপরের পৃষ্ঠের হাইটটা মাপতে পারি। অর্থাৎ আমরা এখানে 2টি টিউব ইউজ করব। আমি টিউব দুটিকে আগে একটু পানিটা ইরেজ করে আবার দিই। পাশাপাশি রাখবো দুইটাকে। কাজটা খুবই সূক্ষ্ম বা সাবধানে করতে হবে। তো আমি একটা টিউবকে আমি ঠিক পানির স্পর্শ করিয়েছি, আরেকটাকে আমি পানির মধ্যে একেবারে ডুবিয়ে দিয়েছি। তো ডুবিয়ে দেওয়ার ফলে কিছুটা পানি উপরে উঠে আসবে। আমরা সেই পানির মাপটা এখান থেকে নিব। এবার আমাদের কাজ হচ্ছে এই টিউবটাকে কোনোভাবে ফোকাস করা। ফোকাস করার জন্য সে একই কাজ, আমরা এই টেলিস্কোপটাকে নিচে নিয়ে আসব। নিচে এনে আমরা ঠিক এই পাইপ বরাবর এটাকে প্রথমে একদম কাছে নিয়ে যাব। তো একদম কাছে, যতটা কাছে নেওয়া যায় নিয়ে যাব। কাছে নিয়ে গেলাম। কাছে নিয়ে যাওয়ার পরে আমরা ক্রমান্বয়ে এটাকে ধীরে ধীরে পেছন দিকে নিয়ে আসব। অর্থাৎ এটাকে আমরা আস্তে আস্তে এইভাবে এই মাইক্রোস্কোপটাকে সরাবো, এভাবে সরাতে পারি। আবার আমরা চাইলে এই লিভারটাকে ঘুরিয়ে এটাকে আস্তে আস্তে এটাকে পেছনে সরাতে পারি। তো পেছনে বা সামনে, আগে পেছনে নিয়ে আমাদেরকে মেইনলি আগে টিউবটাকে দেখতে হবে, কারণ টিউব দেখলে আমরা এই হাইটটাকে মাপতে পারবো। আমরা এই পানিটা নেওয়ার পরে যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে পানি
যখন দেওয়া হবে তখন দেখা যাবে টিউবের মধ্যে পানিটা যখন উঠবে তখন সেটা ঠিক এইভাবে বাঁকা হয়ে থাকবে, অর্থাৎ পাত্র মানে এটা বিকার ধরা যাক, তো বিকারের মধ্যে পানি দেওয়া আছে, তো এই পানিটা যখন উপরে উঠবে তখন সেটা এইভাবে বাঁকা হয়ে থাকবে। এখন এই যে বাঁকা অংশ, এই বাঁকা অংশের নাম হচ্ছে মিনিস্কাস, এটাকে বলা হয় মিনিস্কাস। এই বাঁকা শেপটাকে আমরা এই মিনিস্কাসের মানটা নিব, এই জন্য আমরা টেবিল রেখেছি, মানে হাইট নির্ণয় করার টেবিল, যেখানে আমরা মিনিস্কাস পয়েন্টটাকে রেখেছি। এই মিনিস্কাসে আমরা এই বিন্দুটাকে ফোকাস করে স্কেলের সাহায্যে মান নিব। আর এই যে পয়েন্টার যে কথাটা বললাম, এই পয়েন্টারটা হচ্ছে আমরা এই জায়গাটাতে বিকারে আমরা যে আরেকটি টিউব নিয়েছি যাকে আমরা পয়েন্টার হিসাবে রেখেছি, এই বিকারটার একেবারে আমি পৃষ্ঠটা কিন্তু পানির সাথে একদম পারফেক্ট পানির উপরে পৃষ্ঠে রেখেছি, আমি তো ডুবিয়ে দেইনি। তো এই যে পানির উপরে পৃষ্ঠে রেখেছি, এই টিউবটার প্রান্তটা এইখানে ফোকাস করে টেলিস্কোপের সাহায্যে আমরা যে মানটা নিব সেটাই হচ্ছে আমাদের টিপ অফ পয়েন্টার। এটা হচ্ছে একটা পয়েন্টার হিসাবে কাজ করবে। এই পয়েন্টারের আমরা এই বিন্দুটাকে ফোকাস করে মান নিব। এখন আমরা যখন এই টেলিস্কোপটা দিয়ে তাকাবো, এই টেলিস্কোপের মধ্যে মানে এই আইপিসের মধ্যে আমরা দেখতে পারবো ঠিক এরকম একটা গোলাকার চিহ্ন আছে, এরকম মাঝখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। তো এটা কেন দেওয়া হয়? যাতে আমরা এই জায়গাটাতে ফোকাস করতে পারি। অর্থাৎ আমরা যখন মিনিস্কাসে ফোকাস করব তখন আমরা এই কার্সরটাকে ঠিক এইভাবে ফোকাস করব। আমরা যখন পয়েন্টারে ফোকাস করব তখন আমরা ওই কার্সরটাকে ঠিক এইখানে ফোকাস করব। তো আমি এটাকে ফোকাস করে নিচ্ছি। তাহলে আমরা এটাকে এখন ফোকাস করার জন্য ঠিক ওই একইভাবে আমরা এটাকে পেছনে, ডানে, বামে, সামনে নিয়ে এটাকে ফোকাস করব। তো আমি এটাকে ঠিক এইভাবে সামনে অবস্থান থেকে এবার সামনে থাকবে, এটাকে আস্তে আস্তে পেছনের দিকে মানে সোজা রেখে পেছনে নিয়ে আসবো, আমাদের খুঁজে পেতে সহজ হবে। আমি এটাকে পেছনের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটাকে দেখব যে আসলে পারফেক্টলি দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, দেখা যাচ্ছে, এবং আমি ঠিক পানির এই বিন্দুটাতে ফোকাস করেছি। তার মানে আমি এখন মিনিস্কাসে ফোকাস করেছি। আরেকটি বিষয় বলে দেওয়া ভালো যে এটা কিন্তু উল্টো দেখাবে, অর্থাৎ টিপটা মানে এই পয়েন্টারটা কিন্তু মানে এই প্রান্তটা কিন্তু উপরে দেখাবে, এরকম থাকবে, আর এটা কিন্তু নিচে দেখাবে, কারণ এইখানে যে লেন্স আছে সেই লেন্সের সাহায্যে এই চিত্রটা উল্টে যাবে। তো আমি যখন এখানে ফোকাস করব ঠিক তার উপরে গেলে কিন্তু আমি টিপ বা পয়েন্টারটা পাবো। তাই মিনিস্কাসের ঠিক আমি এই জায়গাটায় ফোকাস করব। এরকম স্বাভাবিকভাবে এরকম দেখার কথা, কিন্তু লেন্সের সাথে দেখলে এটা এরকম দেখাবে। তো আমরা এখানে ফোকাসটা করব। এখন আমি বর্তমানে এই জায়গায় ফোকাস করেছি। ফোকাস করে আমি ঠিক এই জায়গাটাতে মানটা নিব। তো মানটা কোথা থেকে নিব? এই যে আমার যে স্ট্রেইট যে স্কেলটা আছে, অর্থাৎ ভার্টিক্যাল যে স্কেলটা আছে, এখান থেকে মান নিব। তো আমি একটু লক্ষ্য করে দেখি, এখানে আমার যদিও ক্যামেরা অতটা আসবে না, বাট আমি যতটা সম্ভব আমি দেখে বলছি। এখানে মানটা আসতেছে 0.5 সেন্টিমিটার, অর্থাৎ এটা আমাদের হাফ সেন্টিমিটার আসতেছে, 0.5 সেন্টিমিটার। ভিএসডির যে মানটা সেটা আসতেছে এখানে আমাদের 20, আর ভিসি তো আমরা আগে থেকে জানি 0.001। ভিএসডি আর ভিসি গুণ করলে পাবো হচ্ছে আমরা ভিএসআর, সেটি হচ্ছে 0.02, আর দুইটা যোগ করলে পাচ্ছি আমরা টোটাল মান, অর্থাৎ 0.52। একইভাবে আমরা এখন এই কাজটা একই কাজ দুইবার করব। তো এখন আমাদের যেহেতু মিনিস্কাসের মান নেওয়া শেষ, আমরা এখন পয়েন্টারের মানটা নিব। পয়েন্টারের মান নেওয়ার জন্য আমরা আসলে এখন বিকারটাকে সরিয়ে ফেলবো, এখান থেকে বিকারটাকে সরিয়ে ফেলবো, অথবা আমরা এখানে টিউবটাকে একটু সরিয়ে নিব, শুধুমাত্র পয়েন্টারটাকে রাখবো, বাকি অন্য কিছু সরিয়ে ফেলবো। তো আমি বিকারটাকে সরিয়ে ফেললাম। এইবার এইটা ছিল কিন্তু পানির উপরের পৃষ্ঠ, তো আমি ঠিক পানির উপরের পৃষ্ঠে এখন ওইটাকে আমি ফোকাস করব। এই ঠিক এই পয়েন্টটা এটা আমি এটাকে এভাবে সামনে নিয়ে এটা বরাবর রেখে সামনে এভাবে নিব, বরাবর রেখে ঠিক আবার পেছনে নিয়ে আসব, ঠিক ওই পয়েন্টটারে আমরা ফোকাস করব। ফোকাস করার সময় আমাদের স্কেলের মানটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তখন এই স্কেল থেকে আমরা মানটা নিব, এবং এখানে নতুন একটা মান পাচ্ছি, যে মানটি হচ্ছে এখানে আমাদের, যদি একটু দেখতে পাই, মানটা হচ্ছে এখানে আমাদের পয়েন্টারটা বরাবর ফোকাস পারফেক্টলি করলে এই মানটা হচ্ছে আমাদের 2.5 সেন্টিমিটার। আর ভিএসডি মানটা এখানে আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এখানে
40, আর ভিসির মান তো আমরা জানি 0.001। এই মানগুলো অন্য কারো অন্যভাবে আসতে পারে, তো এটাকে মাল্টিপ্লাই করে দিই ভিএসডি আর ভিসি 0.04, দুইটা যোগ করলে পাচ্ছি 2.54। এই একই কাজ আমরা কয়েকবার করে এটাকে গড় মান করতে পারতাম। এখন এই যে টোটাল, এটাকে আমি নাম দিয়েছি H1, এই টোটালকে নাম দিয়েছি H2 আর H1 বিয়োগ করলে আমি আসলে আমাদের যে হাইট, কাঙ্ক্ষিত হাইট, সেটা পেয়ে যাব। এটা মাইনাস করলে পাওয়া যায় 2.04। আমরা এখানে যে কাজটি করব, যেটি বড় সেখান থেকে বিয়োগ করব। যদি H1 বড় হয়, H2 বড় হয়, তাহলে আমরা এভাবে চিন্তা করে সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ করব। তো আমরা এখানে আমাদের যে হাইটটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 2.04। আমরা একাধিক মান দিলে এটাকে গড় করে মানটা বের করতাম। যদি 3বার নিতাম তাহলে 3টা মান যোগ করে 3 দ্বারা ভাগ করে এখানে বসাতাম। 2বার নিলে 2বার যোগ করে 2 দ্বারা ভাগ করে এখানে বসাতাম। এখানেও 2বার নিলে 2বার যোগ করে ভাগ করে এখানে বসাতাম। সো আমি যেহেতু একবারই করেছি, সেই মানটা আমি নেই। জাস্ট এখন আমরা এই মানগুলোকে, এই দুইটি মানকে আমরা আমাদের এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে বসিয়ে দেব। তো আমি যদি ফর্মুলাটির মানটা বসিয়ে দেখাই বা বসিয়ে দেখি মানটা কেমন আসে, এটা হচ্ছে হাফ বসাবো এখানে, রোর মান বসবে এখানে 1000, কারণ এটা আমরা সব সেন্টিমিটারে করতেছি। জির মান হবে 981। এরপরে হচ্ছে আমাদের যে আর এর ভ্যালু, সেটা হচ্ছে আমাদের এখানে পেয়েছি 0.09। তারপর এইচ এর মান পেয়েছি 2.04 প্লাস 1/3, আর এর মান পেয়েছি আমরা 0.09। এবার এই মানগুলো ক্যালকুলেট করার পর আমরা যেটা ভ্যালু পাবো, মনে রাখতে হবে পানির যে পৃষ্ঠটান সেটা হচ্ছে আসলে 72 ডাইন পার সেন্টিমিটার। তো যতটা কাছাকাছি আসবে 72, ততটাই হবে আসলে আমাদের অ্যাকুরেট ভ্যালু। এইভাবে আমরা একটা ক্যাপিলারি টিউবের সাহায্যে রেডিয়াস এবং আমরা হাইট নির্ণয় করে আমরা তরলের পৃষ্ঠটা নির্ণয় করে ফেলতে পারি। এখন আমি সর্বশেষ একটা সামারি আকারে একটু বলে দিয়ে, আমাদের যেহেতু আমরা এখান থেকে ভিতর থেকে দেখাতে পারলাম না যে আসলে এখানে ফোকাসটা হয়েছে কি না, আমি ক্যামেরার সাহায্যে একটু দেখাই যে এই যে আমরা যে টিউবটা নিয়েছিলাম, এই টিউবটার ঠিক যে এই বিন্দুটা, আমরা যে এই জায়গাটায় যখন ফোকাস করব, সেটা হবে আমাদের পয়েন্টার বিন্দু। আর এই টিউবটাকেই আমরা যদি এইভাবে আড়াআড়িভাবে বসাই, বসানোর পর আমরা ঠিক এই টিউবটার বামে এবং ডানে ফোকাস করব এই মাইক্রোস্কোপের সাহায্যে। অর্থাৎ আমি যদি একটা ক্যাপ চিন্তা করি, কলমের ক্যাপ, তাহলে এই ক্যাপটা যখন আমি এখানে বসালাম, ধরলাম এটা একটা ক্যাপিলারি টিউব, তাহলে আমরা এই মাইক্রোস্কোপের সাহায্যে আমরা ঠিক ক্যাপের এই জায়গাটায় ফোকাস করব এবং এই জায়গাটায় ফোকাস করব। এই দুইটা জায়গায় ফোকাস করলে আমরা এই দুইটা জায়গায় ফোকাস করার পর প্রাপ্ত মানকে বিয়োগ করলে আমরা এটার ডায়ামিটার বা ব্যাস পেয়ে যাব। তারপর আমরা সেখান থেকে এটা রেডিয়াস নির্ণয় করব। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী দিন আমরা আরও কোনো এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।